আসসালামু আলাইকুম প্রিয় কৃষক বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন কৃষিতে বাংলাদেশ ইউটিউব চ্যানেল। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ নিশান আহমেদ। আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আপনার ধানের জমিতে কি পাতা লালচে, হলুদ বা ফ্যাকাশে হয়ে যাচ্ছে? অনেক সময় আমরা ভাবি এটা হয়তো স্বাভাবিক সমস্যা, কিন্তু সঠিক কারণ না জানলে ফলন মারাত্মক কমে যেতে পারে। তাই আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা জানবো কেন ধানের পাতা লাল বা হলুদ হয়, কোন রোগ বা পুষ্টির ঘাটতির কারণে, কিভাবে নিশ্চিতভাবে চিহ্নিত করবেন এবং দ্রুত কার্যকর প্রতিকার নেবেন। বন্ধুরা, মূল আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়েছেন, এরকম কৃষি সমস্ত ভিডিও দেখতে ভালোবাসেন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি কেটে কেটে না দেখে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, শেষে গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হয়েছে। বন্ধুরা, চলুন মূল আলোচনা শুরু করি। ১ নাম্বার কারণ হচ্ছে নাইট্রোজেনের ঘাটতি। লক্ষণ: পুরনো পাতা আগে হলুদ হয়ে যায়, গাছ খাটো থাকে, কুশি কম হয়, পুরো জমি ফ্যাকাশে দেখায়। কারণ জমিতে পর্যাপ্ত ইউরিয়া না দিলে অতিরিক্ত পানি থাকলে নাইট্রোজেন ধুয়ে যায়। এর প্রতিকার: আপনার জমিতে যদি ঘাস থাকে তাহলে নিড়ানি দিয়ে প্রতি বিঘায় ১৫ থেকে ২০ কেজি ইউরিয়া সার প্রয়োগ করুন। জমিতে হালকা আর্দ্রতা রেখে প্রয়োগ করুন। ২ নাম্বার সমস্যা হচ্ছে ফসফরাসের ঘাটতি। এর লক্ষণ: পাতায় লালচে বা বেগুনি ভাব দেখা যায়, গাছ দুর্বল, শিকড় ছোট। কারণ জমিতে টিএসপি এবং ডিএপি এর ঘাটতি দেখা যায়। প্রতিকার: বপনের আগে সঠিক মাত্রায় টিএসপি দিন। প্রয়োজনে ১০ থেকে ১২ কেজি ডিএপি ক্রপ ড্রেসিং। ৩ নাম্বার কারণ হচ্ছে পটাশের ঘাটতি। লক্ষণ: পাতার কিনারা হলুদ বা পোড়ার মতো, পরে লালচে হয়ে শুকিয়ে যায়। প্রতিকার: প্রতি বিঘায় ৮ থেকে ১০ কেজি এমওপি সার প্রয়োগ করুন। ৪ নাম্বার কারণ হচ্ছে জিঙ্কের ঘাটতি। যখন কচি পাতা ফ্যাকাশে হয়ে যায়, মাঝখানে সাদা দাগ, গাছের বৃদ্ধি কম হয়। প্রতিকার: জিঙ্ক সালফেট প্রতি বিঘায় ১ কেজি, অথবা বাজারে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। জি- সিলেটের জিঙ্ক, বাম্পার সেলা জিঙ্ক এবং বিভিন্ন কোম্পানির জিঙ্ক কিনতে পাওয়া যায়। তাই আপনারা কিনে প্রতি লিটার পানিতে ২ গ্রাম করে সকালে অথবা শেষ বিকালে প্রয়োগ করবেন। তাহলে এই সমস্যার সমাধান হবে। ৫ নাম্বার কারণ ব্লাস্ট রোগের কারণে ধানের পাতা লাল বা হলুদ বা ফ্যাকাশে হয়ে যায়। কার্যকর ছত্রাকনাশক: সিনজেন্টা কোম্পানি এমিস্টার টপ, বায়ার কোম্পানির ন্যাটিভো, অথবা আপনারা বাজারে বিভিন্ন কোম্পানির ছত্রাকনাশক কিনতে পাওয়া যায়। আপনারা যে কোনো একটি কিনে আপনার জমিতে প্রয়োগ করবেন। যদি তরল ঔষধ হয় তাহলে প্রতি লিটার পানিতে ১ মিলি করে, আর যদি পাউডার জাতীয় হয় তাহলে প্রতি লিটার পানিতে ২ গ্রাম করে সকালে অথবা শেষ বিকালে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন। তাহলে এই সমস্যার সমাধান হবে। ৬ নাম্বার মাজরা পোকার কারণে। অনেক সময় মাজরা পোকার কারণে ধানের পাতা লাল বা ফ্যাকাশে হয়ে যায় বা হলুদ হয়ে যায়, গাছ দুর্বল হয়ে পাতা ফ্যাকাশে হয়। কার্যকর কীটনাশক: সিনজেন্টা কোম্পানির ইনসেফিও ২০ ইসি, অথবা বায়ার কোম্পানির ভায়াগো, এবং অথবা বিভিন্ন কোম্পানির কীটনাশক কিনতে পাওয়া যায়। যেটি ভালো হয় সেটি দিয়েই স্প্রে করবেন। প্রতি লিটার পানিতে ১ মিলি করে শেষ বিকালে অথবা সকালে স্প্রে করে দিবেন পুরো গাছ ভিজিয়ে। তাহলে এই সমস্যার সমাধান হবে। ৭ নাম্বার কারণ হচ্ছে পানি ব্যবস্থাপনার ভুল। জমিতে অতিরিক্ত পানি থাকলে শিকড় পচে যায় এবং পাতা লাল হয় বা ফ্যাকাশে হয়। আমাদের দেশের অধিকাংশ কৃষক ভাইয়েরা জমিতে হাঁটু পরিমাণ পানি বেঁধে রাখেন। ফলে জমিতে অক্সিজেনের অভাবে পাতা হলুদ হয়, লাল হয়, ফ্যাকাশে হয়ে যায়। এর প্রতিকার: আপনারা যত দ্রুত সম্ভব জমিতে ৫ থেকে ৬ দিন পানি প্রবেশ করাবেন না এবং জমি ভালোভাবে শুকাবেন। তাহলে ইনশাল্লাহ এই সমস্যার সমাধান হবে। ৮ নাম্বার কারণ আবহাওয়া বা ঠান্ডাজনিত সমস্যা। ঠান্ডা আবহাওয়ায় লালচে ভাব দেখা দিতে পারে। করণীয়: হালকা ইউরিয়া স্প্রে, সুষম সার ব্যবস্থাপনা। সমন্বিত ব্যবস্থাপনা: সুষম সার ব্যবহার, সঠিক পানি নিয়ন্ত্রণ, নিয়মিত জমি পরিদর্শন, রোগ দেখা দিলে দ্রুত স্প্রে, একই গ্রুপের ঔষধ বারবার ব্যবহার করা নয়। গুরুত্বপূর্ণ সতর্কতা: অনুমোদিত ঔষধ ব্যবহার করুন, লেবেল দেখে ডোজ সঠিক করুন, দুপুরের রোদে স্প্রে নয়, স্প্রে করার সময় মাস্ক ব্যবহার করুন। সবশেষে বলা যায়, প্রিয় কৃষক বন্ধুরা, ধানের পাতা লাল বা হলুদ হওয়া কোনো ছোট সমস্যা নয়। এটি হতে পারে পুষ্টির ঘাটতি, রোগ পোকা বা পানি ব্যবস্থাপনার ভুলের ফল। সঠিক কারণ নির্ণয় করাই সফল চাষের চাবিকাঠি। মনে রাখবেন, সুষম সার, সবুজ স্বাস্থ্যবান ধান, নিয়মিত পর্যবেক্ষণ, রোগমুক্ত জমি,
সময় মতো ব্যবস্থা, অধিক ফলন। কৃষক বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর উপরের সমস্যাগুলোর মধ্যে আপনার জমিতে কি কোনো এরকম সমস্যা দেখা দিয়েছে? যদি কোনো সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে নিচে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজকে এই পর্যন্ত রাখলাম। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফেজ।